হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহমুদাস কিচেন। ঈদ আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব আমার আজকের অসাধারণ রেসিপি মাটন গোল্ডেন কোরমা, যেটা রান্না করতে হবে একটু ধৈর্য নিয়ে এবং এর মধ্যে স্টেপ বাই স্টেপ স্পাইসেস অ্যাড করতে হবে। তাই আমি আশা করব আপনারা একটু ধৈর্য নিয়ে পুরো ভিডিওটি দেখবেন। চলুন তাহলে শুরু করি আজকের আয়োজন। এই রান্না ইউজ করার জন্য কিছু মশলা প্রিপেয়ার করে নেব। এই জন্য প্রথমে এরকম একটা ব্লেন্ডারে জার নিয়েছি, তাতে 10 থেকে 15টা কাজু বাদাম দিব। এরপর সামান্য পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার সেই জারটার মধ্যেই নিব 12 থেকে 15টা কাঁচামরিচ। সামান্য পানি দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এইরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে তৈরি করব ইনস্ট্যান্ট মামা। এই জন্য একটা বাটিতে নিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ, সাথে দেব 2 চা চামচ ঘি। মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে ঝটপট তৈরি ইনস্ট্যান্ট মামা। এগুলো একটা সাইডে রেখে দিয়ে রান্নার মূল প্রসেসে চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে হাফ কাপ তেল দিয়ে গরম করে নিতে হবে। তেলটা হালকা গরম হয়েছে। এখন কিছু র স্পাইসেস দিয়ে 30 সেকেন্ড পর্যন্ত ভেজে নিতে হবে। যখন হালকা সুঘ্রাণ আসা শুরু করবে তখন 1.5 কাপ পরিমাণ মিহি পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন এরকম ব্রাউনিশ কালার চলে আসবে তখন 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে আবার ভেজে নিতে হবে। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে না যায়। খুব ভালোভাবে আদা রসুন ভেজে নিয়েছি। এই পর্যায়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া 1.5 কেজি পরিমাণ মাটন এর মধ্যে দিয়ে দিতে হবে। এই মাটনের সাথে অ্যাড করে দিয়েছি 1.5 চা চামচ লবণ। তারপর হাই হিটে ভেজে নিতে হবে। পাঁচ 6 মিনিট ভেজে নেওয়ার পর দেখুন মাটনের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করতে হবে। মাংসতে বলক চলে এসেছে এবং মাংস থেকেও বেশ খানিকটা পানি রিলিজ হয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে লো মিডিয়াম হিটে রান্না করে নিতে হবে 30 মিনিট পর্যন্ত। প্রায় 30 মিনিট মতো রান্না করে নিয়েছি। মাটনটা প্রায় 60 to 70% সেদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে এসে 3 থেকে 4 বার আমি নাড়াচাড়া করে দিয়েছি। এখন দিব বানিয়ে রাখা কাঁচামরিচের পেস্ট এবং হাফ কাপ ফেটানো টক দই। আবার মিশিয়ে নিতে হবে। এবং ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রান্না করে নিতে হবে 10 থেকে 15 মিনিট। এই পর্যায়ে কিছু স্পাইসেস ইউজ করব। এই জন্য দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 2 চা চামচ ধনে গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া। ভালোভাবে মিক্স করতে হবে। এই পর্যায়ে আরও হাফ চা চামচ লবণ ইউজ করব, কারণ লবণটা আমার কাছে একটু কম মনে হয়েছে। আরও 15 মিনিট রান্না করেছি। দেখুন খুবই সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এবারে দিব পিষে রাখা বাদাম বাটা এবং তৈরি করে রাখা মাওয়া।
আরও দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়া। আবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। আপনাদের হয়তো মনে হতে পারে মশলার একটা কাঁচা গন্ধ থেকে যাবে। যেহেতু আমরা ধাপে ধাপে স্পাইসেস ইউজ করেছি এবং বেশ সময় নিয়ে রান্নাও করেছি, তাই এর মধ্যে মশলার কোনো প্রকার কাঁচা গন্ধ থাকবে না। এবারে ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট রান্না করে নেব। রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। 1 গ্লাস দিব 1 চা চামচ কেওড়া জল, এতে করে একটা শাহি ভাব চলে আসবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব আরও 5 মিনিট। এই সময়ে এর মধ্যে খুব সুন্দর একটা খুশবু ছড়িয়ে যাবে। ওয়াও ভিউয়ার্স, এর লাস্ট লুকটা একটু দেখেন, কি যে সুন্দর একটা গোল্ডেন কালার এসেছে। আর এর ঘ্রাণ আপনাদেরকে আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। তো ভিউয়ার্স, তৈরি করে নিলাম আজকের ঈদ স্পেশাল রেসিপি মাটন গোল্ডেন কোরমা। ঈদের দিনকে আরও স্পেশাল করার জন্য আপনারা আমার মতন এরকম শাহি স্টাইলে মাটন গোল্ডেন কোরমা রান্না করে ফ্যামিলি এবং গেস্টদের পরিবেশন করুন। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে মাহমুদাস কিচেনের পাশেই থাকবেন। সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।